হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। এবং আজকে ক্লাসটা নিয়ে আসতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। তো যাই হোক, আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি পরীক্ষা 2024কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টায় বাছাই করা 30টি জেনারেল স্টাডিজ প্রশ্ন উত্তরের আলোচনা করছি এবং আজকে আমরা করব ক্লাস নাম্বার 8। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো যাই হোক, গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখে নেব, তারপর আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখব। দেখো, প্রথম প্রশ্ন ছিল, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পান? তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে, মিলিয়ে নাও, অপশন সি, বিশ্বনাথন আনন্দ। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী কারা ছিলেন? ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সরোজিনী নাইডু এবং মদন মোহন মালব্য, এই দুইজন ব্যক্তি ছিলেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজির সঙ্গী। তো হোমওয়ার্কের উত্তর দেখে নিলাম। এবার আমরা আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব। প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, আউটস্ট্যান্ডিং বিজনেস উম্যান অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরাই করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, বীণা মোদি। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন নিচের কোন রাজনীতিবিদ? এটাকে ভিভিআই করবে। তো সম্প্রতি ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন, সঠিক উত্তর হবে অপশন বি, লালকৃষ্ণ আদবানি। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করল নিচের কোন দেশের অর্থমন্ত্রী? সঠিক উত্তর হবে অপশন এ, ভারত। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি যে ইন্টারিম বাজেট পেশ করা হয়েছে সেখানে বলা হয়েছে 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেয়া হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের প্রথম মহিলা চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রাধা রাতুরি? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, এই বছর অর্থাৎ 2024 সালে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসতে রয়েছে, পুলিশ পরীক্ষার হিউজ ভ্যাকেন্সি, 12,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। এবং যেহেতু ভোট রয়েছে তো এই বছরটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এবছর কিন্তু বেশ অনেক ভ্যাকেন্সি সহ কিন্তু নিয়োগ হবে। তো খাকি উড়তে হলে সেরা প্রস্তুতি নিতে আমাদের সিআর একাডেমির ব্যাচ কোর্স সংগ্রাম ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। যেখানে সিলেবাস অনুযায়ী জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিক এবং অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ার থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে। একদম নতুন প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হতে চলেছে 8ই ফেব্রুয়ারি থেকে। এবং আমাদের সাথে যোগাযোগ করো 9647553612 নাম্বার। এবং বিগত 5 বছরে আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছি, প্রচুর সংখ্যক স্টুডেন্ট এখান থেকে সিলেকশন পেয়েছে এবং প্রশ্ন কিন্তু এখান থেকে গ্যারান্টিড কমন থাকে। তো সেরা প্রস্তুতি, সঠিক স্টাডি মেটেরিয়াল, সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলস দেখে যুক্ত হয়ে যাও। এবং প্রাইস মূল্য খুবই খুবই কম। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কে সিংহাসনে বসেন? সঠিক উত্তর হবে অপশন এ, কুমারগুপ্ত প্রথম। প্রথম কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসেছিলেন গুপ্ত সম্রাট হিসাবে। ডিটেলসে দেখব। দেখো, গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত 415 খ্রিস্টাব্দে প্রথম কুমারগুপ্তের স্থলাভিষিক্ত হন। তিনি মহেন্দ্র দ্বিতীয় উপাধি গ্রহণ করেন। তিনি 455 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন এবং তিনি বিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এই যে প্রথম কুমারগুপ্ত, তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে সিংহাসনে বসেছিলেন, 415 থেকে 455 বছর পর্যন্ত তিনি শাসন করেন এবং তার উপাধি ছিল মহেন্দ্র দ্বিতীয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং বিখ্যাত যে নালন্দা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির পদের শূন্যপদ ড্যাশের মধ্যে পূরণ করা হবে? অর্থাৎ রাষ্ট্রপতি যদি মারা যান বা নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন বা নিজে ইস্তফা দেন,
তো অর্থাৎ রাষ্ট্রপতি পদ যদি শূন্য থাকে, কত মাসের মধ্যে এই রাষ্ট্রপতি পদটাকে ভরাট করতে হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 6 মাসের মধ্যে। দেখো, ভারতীয় রাষ্ট্রপতির যে অনুচ্ছেদ সেটা একটু ডিটেলসে দেখবো। 52 থেকে 62 পর্যন্ত ভারতীয় রাষ্ট্রপতির অনুচ্ছেদ রয়েছে, এবং কি কি অনুচ্ছেদে কি কি রয়েছে একটু দেখে নিই। অনুচ্ছেদ 52-তে রয়েছে ভারতের রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 53-তে রয়েছে ইউনিয়নের নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকবে। অনুচ্ছেদ 54, অর্থাৎ আর্টিকেল 54, সেটা এখানে হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন ব্যাপারে বলা রয়েছে। অনুচ্ছেদ 55, রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতির ব্যাপারে বলা রয়েছে। অনুচ্ছেদ 56, রাষ্ট্রপতির পদের মেয়াদ সম্পর্কে বলা রয়েছে। অনুচ্ছেদ 57, পুনর্নির্বাচনের যোগ্যতার ব্যাপারে বলা রয়েছে রাষ্ট্রপতির ব্যাপারে। দেখো, তারপরে দেখো অনুচ্ছেদ 58, রাষ্ট্রপতি হিসাবে নির্বাচনের যোগ্যতার ব্যাপারে বলা রয়েছে। অনুচ্ছেদ 59, রাষ্ট্রপতির কার্যালয়ের শর্তাবলী বলা রয়েছে। অনুচ্ছেদ বা ধারা 60, রাষ্ট্রপতির শপথ বা প্রত্যয়নের ব্যাপারে বলা রয়েছে। এবং ধারা 61, রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতির ব্যাপারে বলা রয়েছে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ধারা 61টা বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধারা 60টাও খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে 52টা ইম্পর্টেন্ট, এবং 54টা ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন। নিচের কোন নিবন্ধটি বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট নিয়ে আলোচনা করে? মনে রাখবে, আমাদের সংবিধানে বাজেট কথাটা কিন্তু নেই, দেয়া রয়েছে কি বার্ষিক আর্থিক বিবৃতি, অর্থাৎ অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট হিসাবে উল্লেখ করা রয়েছে। তো সেটা কোন আর্টিকেলে বলা রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, অনুচ্ছেদ 112। এখান থেকে দেখে নাও, অনুচ্ছেদ 108 যেটা রয়েছে এটা হচ্ছে অর্থ বিল। ঠিক আছে, অর্থ বিল বা মানি বিল, গুরুত্বপূর্ণ। তারপর দেখো 110 যেটা রয়েছে সেটা হচ্ছে যৌথ অধিবেশন। ওকে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে, অর্থ কমিশন, সেটা হলো 280 নম্বর আর্টিকেল। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। নিচের কোনটি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প? সঠিক উত্তর হবে অপশন এ, দামোদর উপত্যকা প্রকল্প। ওকে, এবং এখান থেকে মনে রাখবে এর যে ডিজাইন, একে সঠিক কি বলা থাকে, ডিভিসি। ঠিক আছে, ডিভিসির ডিজাইন করেন মেঘনাদ সাহা। ওকে, এবং ডিভিসি কত সালে মানে তৈরি করা হয়? 1948 সালে। এবং আমেরিকার আমেরিকার টিভিএ, অর্থাৎ ট্রান্সলে ভ্যালি অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ টিভিএ অ্যাডমিনিস্ট্রেশনের উপর ভিত্তি করে এই দামোদর উপত্যকা তৈরি করা হয়েছিল। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন। যদি পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব এখন যা আছে তার 1/4 হয়ে যায়, তাহলে সূর্যের দ্বারা পৃথিবীতে যে মাধ্যাকর্ষণ শক্তি প্রয়োগ করা হয় তা হবে নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এখন যা আছে তার 16 গুণ। কিভাবে পেলাম? পেলাম, একটা সূত্র রয়েছে, মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় বল, ঠিক আছে, আহ এটা হচ্ছে সমানুপাতিক, অ্যাকচুয়ালি ব্যস্তানুপাতিকে থাকে। এটা হচ্ছে দুটি বস্তুর দুটি বস্তুর দূরত্বের বর্গ। ঠিক আছে, দূরত্বের বর্গ, অর্থাৎ এই পৃথিবী ধরো m1 আর সূর্য ধরো m2, তার মানে মহাকর্ষীয় বল
মহাকর্ষীয় বল সমান হবে 1/, এই যে মাঝখানে যে দূরত্ব, ঠিক আছে, এই দূরত্বের হচ্ছে কি হবে m1 মাইনাস m2 এর স্কোয়ার। তো এখন যা আছে তার 1/4 হয়ে গেলে, ঠিক আছে, তাহলে 1/4 হয়ে যাবে। 1/4 স্কোয়ার মানে কি 16, তো 16 গুণ উত্তর হবে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, 1 ফেমটোমিটার সমান কত মিটারের সমান? সঠিক উত্তর হবে অপশন সি, 10^15 মিটার। দেখো কিছু তথ্য দেখে নেবো। ন্যানো সমান হচ্ছে 10^9, সরি, 10^-9। এখানেও দেখো 10^-15 রয়েছে। ফেমটো মানে হচ্ছে খুবই খুবই ছোট, 10^-15। আর এটা হচ্ছে ন্যানো, ন্যানো মানে হচ্ছে 10^-9। পিকো মানে হচ্ছে 10^-12। অ্যাট্টো মানে হচ্ছে 10^-18। আচ্ছা, টেরা, আচ্ছা এইগুলো একটু গন্ডগোল রয়েছে, এগুলো মাইনাস হবে না, ঠিক আছে। টেরা মানে হচ্ছে 10^12, পেটা মানে হচ্ছে 10^15, আর এক্সা মানে হচ্ছে 10^18। উপরের তিনটে হচ্ছে মাইনাসে আর নিচের তিনটে প্লাসে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, গ্যালেনা ও লিথার্জ নিচের কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর হবে অপশন ডি, সিসা। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কার্বন পরমাণুর মধ্যে দ্বিগুণ বা 3 গুণ বন্ধনযুক্ত কার্বনের যৌগকে আমরা কি বলে থাকি? অর্থাৎ ডবল বন্ড এবং ট্রিপল বন্ড, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন। ডবল অ্যান্ড ট্রিপল বন্ড, তো আমরা সেগুলোকে কি বলে থাকি? সেগুলোকে আমরা বলে থাকি অপশন বি, অসম্পৃক্ত কার্বন যৌগ, অর্থাৎ আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড কার্বন বন্ড। আর স্যাচুরেটেড হলে কি হবে? সেটা হচ্ছে সিঙ্গেল, সিঙ্গেল বন্ড স্যাচুরেটেড। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, ত্রুটিপূর্ণ জিনের কারণে নিচের কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, হিমোফিলিয়া। 14 নম্বর প্রশ্ন, ট্রমাটোলজি নিচের কোন বক্তব্যের সাথে সম্পর্কিত? অর্থাৎ নিচের কোনটির অধ্যয়নের সাথে সম্পর্কিত রয়েছে ট্রমাটোলজি? সঠিক উত্তর হবে অপশন সি, ক্ষত এবং টার্ন ওভার অধ্যয়ন। ক্ষত এবং সেটাকে কত তাড়াতাড়ি সারিয়ে তোলা যাচ্ছে বা টার্ন ওভার করা যাচ্ছে তার অধ্যয়নের সাথে সম্পর্কিত রয়েছে ট্রমাটোলজি। 15 নম্বর প্রশ্ন দেখো, 1913 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটিতে হিন্দুস্তান গদর পার্টি চালু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, সান ফ্রান্সিসকো। কে এই গদর পার্টি চালু করেন? লালা হরদয়াল। খুবই ইম্পর্টেন্ট। 16 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, আগা খান তৃতীয়। ডিটেলস দেখবো, দেখো সর্বভারতীয় মুসলিম লীগ 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দলটি ঢাকায় গঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিল খাজা সালিমুল্লাহ, ভিকার উল মুলক, সৈয়দ আমির আলী, সৈয়দ নবী উল্লাহ, খান বাহাদুর গোলাম, মুস্তাফা চৌধুরী, স্যার সুলতান মোহাম্মদ শাহ, এবং ইনি ছিলেন এই আগা খান তৃতীয় ইত্যাদি। স্যার সুলতান মোহাম্মদ খান বা আগা খান তৃতীয় ছিলেন প্রথম স্থায়ী লীগের সভাপতি। 17 নম্বর প্রশ্ন দেখো, 1902 সালে নিম্নলিখিতদের মধ্যে কোনটি সংস্কারের জন্য ফ্রেজার কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল? ভিভিআই করবে প্রশ্নটিকে। সঠিক উত্তর হবে অপশন সি, পুলিশ। পুলিশ ব্যবস্থাকে সংস্কারের জন্য ফ্রেজার কমিশন 1902 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 18 নম্বর প্রশ্ন, স্বরাজ পার্টি নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে কোনটির ফলাফল ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, চৌরিচৌরা। আমরা সকলে জানি চৌরিচৌরা ঘটনাতে 22 জন পুলিশ কর্মী
কে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটা থানার মধ্যে। এবং এই যে হিংসার ঘটনা, এই হিংসার ঘটনার জন্য তখন কি আন্দোলন চলছিল? অসহযোগ আন্দোলন চলছিল। গান্ধীজি সেই অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করে নেন বা তুলে নেন। তো সেইটার প্রতিবাদে, অসহযোগ আন্দোলন যে প্রত্যাহার করে নিয়েছেন গান্ধীজি, সেইটার প্রতিবাদেই এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে? এবং স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখবে অনেক সময় কনফিউশন থাকে। ১৯২২ সাল বলা হয়ে থাকে। ২২ সাল বললে তখন হবে ৩১শে ডিসেম্বর। ঠিক আছে? একদম ৩১শে ডিসেম্বর মানে কি বছরের শেষ দিন। আর যদি বলে ১৯২৩ তখন হবে 1st জানুয়ারি। ওকে? স্বরাজ পার্টি কারা প্রতিষ্ঠা করেছিলেন? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, সিআর দাস। ওকে? নেক্সট ১৯ নম্বর প্রশ্ন দেখো। নিচের কোনটি আরবিআই এর ক্ষমতা নয়? ৪টি অপশন: ব্যাংকগুলি পরিদর্শন করা, ব্যাংকগুলির জাতীয়করণ করা, কল অফ রিটার্ন করা, ব্যাংকগুলির ঋণ নীতিগুলি নিয়ন্ত্রণ করা। তো ৪টের মধ্যে থেকে কোনটা আরবিআই এর ক্ষমতা নয়? তো সঠিক উত্তর হবে অপশন বি, ব্যাংকগুলি জাতীয়করণ করা। ব্যাংকগুলো জাতীয়করণ করা এগুলো আরবিআই এর ক্ষমতা নয়, এটা হচ্ছে অর্থ মন্ত্রকের ক্ষমতা। ওকে? দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর ব্যাংকগুলিকে নিয়ন্ত্রণ করে এবং তত্ত্বাবধান করে। ব্যাংকগুলির একীভূতকরণ, একত্রীকরণ, বেসরকারীকরণ এবং জাতীয়করণ সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত আর্থিক পরিষেবা বিভাগ বা অর্থ মন্ত্রক দ্বারা নেওয়া হয়ে থাকে। ২০ নম্বর প্রশ্ন, ভোক্তা মূল্য সূচক বা সিপিআই কি গণনা করে? কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো সঠিক উত্তর হবে অপশন সি, উভয় পণ্য এবং পরিষেবা গণনা করে থাকে সিপিআই। ২১ নম্বর প্রশ্ন, উস্তাদ ঈসা মুঘল আমলে নিচের কোন ভবনের নকশা এবং স্থাপত্যের সাথে সম্পর্কিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, তাজমহল। ২২ নম্বর প্রশ্ন, চৌগান খেলার ফলে ঘোড়া থেকে পড়ে গিয়ে নিচের মধ্যে কে মারা যান? চৌগান বলতে পোলো বলতে পারো। হর্স পোলো। সঠিক উত্তর হবে অপশন বি, কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ১২১০ সালে তিনি ঘোড়া থেকে পড়ে গিয়ে এই চৌগান খেলতে গিয়ে মারা যান। দেখো ডিটেলসে, কুতুবুদ্দিন আইবক তার ঘোড়া থেকে চৌগান খেলার ফলে পড়ে গিয়ে মারা যান। তিনি ১২০৬ থেকে ১২১০ সাল পর্যন্ত শাসন করেন এবং আরাম শাহ এবং কুতুব বেগম তার সন্তান ছিলেন এবং কুতুবুদ্দিন আইবকের পরে আরাম শাহ সিংহাসনে বসেছিলেন মাত্র ৮ মাসের জন্য। ২৩ নম্বর প্রশ্ন, নিচের কোন বনভূমি ভারতের সর্বাধিক এলাকা দখল করে রয়েছে? অর্থাৎ ভারতের ম্যাক্সিমাম বনভূমি কোন টাইপের দেখতে পাই? তো সঠিক উত্তর হয়ে যাবে, দেখো অপশনে, গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী। গ্রীষ্মমণ্ডলীয় জায়গায় অ্যাকচুয়ালি এটা হবে ক্রান্তীয়। ঠিক আছে? গ্রীষ্মমণ্ডলীয় মানেই হচ্ছে ক্রান্তীয় অ্যাকচুয়ালি। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। অপশন সি করে ফেলো না, ওখানে চিরহরিৎ রয়েছে। ওকে? ২৪ নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের বৃহত্তম শিপইয়ার্ড? সঠিক উত্তর অপশন এ, কোচি বন্দর। 25 দেখো, নিচের কোন অনুচ্ছেদে বলা রয়েছে যে রাজ্যের নির্বাহী ক্ষমতা রাজ্যপালের উপর ন্যস্ত থাকবে? সঠিক উত্তর অনুচ্ছেদ 154। 26। ইটাই ইটাই রোগের জন্য কোন ধাতু দায়ী? এটা অ্যাকচুয়ালি বুধ হবে না, এটা হচ্ছে পারদ। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, ক্যাডমিয়াম। ইটাই ইটাই রোগের জন্য। আর পারদ থেকে কি রোগ হয়ে থাকে? মিনামাটা। ওকে?
27, কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং ফারেনহাইট থার্মোমিটারের রিডিং একই? ভিভিআই করবে, বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। সঠিক উত্তর হবে অপশন এ, -40 ডিগ্রিতে সেন্টিগ্রেড এবং ফারেনহাইট তাপমাত্রা একই হয়ে যায়। 28, নিচের কোন সুলতান আগ্রা শহরের ভিত্তি স্থাপন করেছিলেন বলে জানা যায়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, সিকিন্দার লোদী। সিকিন্দার লোদী 1503 সালে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। 29, কেন্দ্রীয় খনি গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ধানবাদ, ঝাড়খণ্ডে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, তাইওয়ানের পার্লামেন্টের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, ইউনান হয়ে যাবে তাইওয়ানের পার্লামেন্টের নাম। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর, এবং যেহেতু আজ ক্লাসটা একটু লেট হয়ে গেছে সেই কারণে খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো দেখার চেষ্টা করলাম। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে, দেখে নাও। দেখো, প্রথম হোমওয়ার্ক, ইন্দো গ্রিক রাজা মিলিন্দকে কে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন? মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো নিচের কোনটি? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল। মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এছাড়া আমাদের যে সংগ্রাম ম্যাচ, সেখানে যুক্ত হয়ে যাও, ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবং পরীক্ষার সেরা প্রস্তুতি, খাকি উত্তরকরণের সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। জিকে, গণিত, রিজনিং, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক তোমরা থিওরি ক্লাস এবং কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে এমসিকিউ পেয়ে যাবে। তো 9647553612 নাম্বারে যোগাযোগ করো। এবং খুবই খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে প্রত্যেকের কথা ভেবে, সেখান থেকে যুক্ত যাও। বিগত 5 বছরে বিভিন্ন পরীক্ষাতে আমাদের এখান থেকে প্রচুর ছাত্র ছাত্রী সিলেকশন পেয়েছে, এখন বর্তমানে কর্মরত রয়েছে। তো আর দেরি না করে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।